সবাইকে স্বাগত। আচ্ছা, ইংরেজি শব্দ শেখাটা যদি একটা টান কান গল্পের মতো হয় তাহলে কেমন হয় বলুন তো? কোনো কঠিন নিয়ম বা লিস্ট নয়, বরং চলুন আজ আমরা একটা আদালতের জমজমাট গল্পের মধ্যে দিয়ে কিছু চমৎকার ইংরেজি শব্দ শিখে নিই। তাহলে আর দেরি কেন, সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু ঠিক এই রকম। আদালতের কার্যক্রম সবে শুরু হতে চলেছে, আর ঠিক তখনই সেখানে এলেন আমাদের গল্পের মূল চরিত্র, একজন আইনজীবী। আর দেখুন, প্রথম বাক্যেই কিন্তু দুটো দারুণ শব্দ আমাদের সামনে চলে এলো, প্রলগ আর ডিমিনুটিভ। তো চলুন গল্পের প্রথম দৃশ্যে ঢোকা যাক। দেখে নিই আদালতের ভেতরের পরিবেশটা ঠিক কেমন আর কারা কারা আছেন এই গল্পে। প্রথম শব্দটা হলো প্রলগ। এর মানে হলো ভূমিকা বা শুরু। মানে যে কোনো গল্প বা নাটকের শুরুতে যেমন একটা ভূমিকা থাকে না, যেটা আমাদের আসল ঘটনার জন্য তৈরি করে, ঠিক সেটাই। আমাদের এই গল্পের প্রলগ বা শুরুটাই হচ্ছে এই আইনজীবীর আগমন। আর দ্বিতীয়টা ডিমিনিটিভ। এর মানে হলো খুব ছোটখাটো বা খর্বকায়। তার মানে আমাদের আইনজীবী কিন্তু দেখতে মোটেই বিশালদেহী কেউ নন, বরং বেশ ছোটখাটো চেহারার। দেখুন, একটা শব্দ দিয়েই কিন্তু লোকটার একটা ছবি মাথায় চলে আসছে, তাই না? কিন্তু চেহারায় কি আসে যায় বলুন? আসল ক্ষমতা তো যুক্তিতে, আর সেই যুক্তিগুলো ছিল দারুণ কোহেরেন্ট। তো এই কোহেরেন্ট জিনিসটা আসলে কি? কোহিরেন্ট মানে হলো এমন কিছু যা খুবই গোছানো, যৌক্তিক আর বুঝতে সহজ। মানে এমন যুক্তি যার একটার সাথে আরেকটা যোগসূত্র আছে, কোনো খাপছাড়া ব্যাপার নেই। আমাদের আইনজীবীর যুক্তিগুলো ছিল একদম সেরকম, জলের মতো পরিষ্কার আর অকাট্য। আচ্ছা, গল্পে এবার এন্ট্রি নিচ্ছেন আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি হলেন বিচারক। আর এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার দেখা যাচ্ছে। একদিকে আইনজীবীর কোহিরেন্ট যুক্তি, আর অন্যদিকে বিচারকের কড়া মেজাজ, যাকে বলা হচ্ছে সিভিয়ার। আর তিনি হুকুম দিচ্ছেন সব প্রমাণ মাস্টার করার জন্য। এই যে বিচারকের কথা বললাম, তার মেজাজ বোঝাতেই ব্যবহার করা হয়েছে সিভিয়ারিটি শব্দটা। এর মানে হলো কঠোরতা। মানে বিচারক সাহেব খুবই কড়া ধাঁচের মানুষ, যার কারণে কোর্টের পরিবেশটা আরও থমথমে হয়ে আছে। আর বিচারক কি করতে বললেন? তিনি বললেন সব প্রমাণ মাস্টার করতে। মাস্টার করা মানে হলো একত্র করা বা জড়ো করা। সাধারণত এই শব্দটা সৈন্য জড়ো করা বা সমর্থন জড়ো করার মতো বড়সড় ব্যাপারে ব্যবহার হয়। এখানে এটা ব্যবহার করে বোঝানো হচ্ছে যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু তো বেশ ভালোভাবেই চলছিল, তাই না? কিন্তু এখানেই গল্পে আসছে একটা জবরদস্ত টুইস্ট। এমন একটা ঘটনা যা পুরো মামলার মোড়টাই ঘুরিয়ে দেবে। ভাবুন তো একবার, মামলার সবচেয়ে জরুরি সাক্ষী, যার কথার ওপর সবকিছু নির্ভর করছে, সে হঠাৎ করে তার কথা ঘুরিয়ে নিল। কিন্তু কেন? কেন সে এমনটা করল? এই প্রশ্নটাই যেন পুরো কোর্টরুমে একটা শকওয়েভ তৈরি করল। আর এই যে সাক্ষী তার কথা ঘুরিয়ে নিল, এই কাজটার জন্য একটা দারুণ ইংরেজি শব্দ আছে, রিক্যান্ট। সে তার আগের স্টেটমেন্ট রিক্যান্ট করল, মানে আনুষ্ঠানিকভাবে সেটা তুলে নিল। এটা তো মামলার জন্য একটা বিশাল ধাক্কা। রিক্যান্ট করার মানে হচ্ছে সবার সামনে নিজের আগের কোনো বক্তব্য বা বিশ্বাসকে না বলে দেওয়া বা প্রত্যাহার করে নেওয়া। সাক্ষী ঠিক এটাই করেছে, আর এতে আমাদের আইনজীবীর অবস্থাটা এক মুহূর্তে কতটা কঠিন হয়ে গেল ভাবুন। কিন্তু প্রশ্ন হল, সাক্ষী এমনটা করল কেন? গল্পে বলা হচ্ছে তার আগের সিদ্ধান্তটাই ছিল খুব ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট শব্দটার মানে হলো অবিবেচক। মানে যে কোনো কাজের ফলাফল কি হতে পারে তা না ভেবেই হুট করে কিছু করে ফেলে। সাক্ষীও হয়তো আগে কিছু না ভেবেই সাক্ষ্য দিয়েছিল, আর এখন তার ফল ভোগ করার ভয়ে পিছিয়ে যাচ্ছে। পরিস্থিতি তো বেশ জটিল, তাই না? মনে হচ্ছে যেন কেসটা হাত থেকে বেরিয়েই গেল। কিন্তু আমাদের সেই ডিমিনিটিভ আইনজীবী তো সহজে হার মানা লোক নন। চলুন দেখি তিনি কিভাবে শুধু বুদ্ধির জোরে এই হেরে যাওয়া ম্যাচটা ঘুরিয়ে দেন। আইনজীবীর দুর্দান্ত কৌশলের সামনে কোর্টরুমের সেই দমবন্ধ করা উত্তেজনাটা আস্তে আস্তে কমতে শুরু করল, বা বলা যায় রিসিড করতে লাগল। রিসিড শব্দটার মানে হল পিছিয়ে যাওয়া বা কমে আসা। যেমন ধরুন নদীর জল কমে যায়, এখানে ঠিক সেভাবেই বলা হচ্ছে যে কোর্টের টেনশনটা কমে আসছে। কি দারুণ একটা ব্যবহার, তাই না?
আর শেষ পর্যন্ত কি হলো? আমাদের সেই ছোটখাটো আইনজীবী তার ধারালো বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে একেবারে বোকা বানিয়ে দিলেন। এক কথায় তিনি তাদের আউটম্যানোভো করলেন। আউট ম্যানিউভার মানে হল গায়ের জোরে নয়, বরং বুদ্ধি আর কৌশল দিয়ে কাউকে হারিয়ে দেওয়া। আমাদের আইনজীবীও কিন্তু ঠিক সেটাই করেছেন। আবারও প্রমাণ হয়ে গেল, শরীর নয়, বুদ্ধিই আসল শক্তি। তো মামলা তো শেষ, আইনজীবী জিতেও গেছেন। এবার চলুন শুনি এই পুরো ঘটনাটা নিয়ে বিচারকের শেষ কথা কি ছিল। তার পর্যবেক্ষণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বিচারক খুব গভীর একটা কথা বলে মামলার ইতি টানলেন। তিনি বললেন, এই যে একই ধরনের অজুহাত বারবার দেওয়া, এটা একটা ক্লিশে হয়ে গেছে। আর এই জিনিসগুলো মানুষকে সত্য থেকে এস্ট্রেঞ্জ করে দেয়। ক্লিশে মানে কি? ক্লিশে হলো এমন কোনো কথা যা শুনতে শুনতে একদম পচে গেছে, যার মধ্যে নতুনত্ব কিছু নেই। যেমন আমরা বলি না, কষ্ট করলে কেষ্ট মেলে, এই ধরনের কথা। বিচারক বোঝাতে চাইলেন সাক্ষীর অজুহাতগুলো ছিল একদম গতানুগতিক, বিশ্বাস করার মতোই না। আর আমাদের গল্পের শেষ শব্দ এস্ট্রেঞ্জ, এর মানে হলো কাউকে দূরে সরিয়ে দেওয়া বা বিচ্ছিন্ন করে ফেলা। বিচারকের কথাটা কিন্তু খুবই গভীর। তিনি বলছেন, এই ধরনের মিথ্যে গতানুগতিক অজুহাত মানুষকে শুধু অন্য মানুষ থেকেই নয়, আসল সত্য থেকেও দূরে সরিয়ে দেয়। ভাবুন তো, একটা সাধারণ গল্প আমাদের কত কি শিখিয়ে দিল, তাই না?